আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো সবচেয়ে সহজ এবং ঘরোয়া উপায়ে খুব সুন্দর সুস্বাদুভাবে কিভাবে মাংস রান্না করবেন। আমি এখানে প্রায় 1 পোটলা মাংস বের করেছি, পরবর্তীতে আবার হাফ কেজি মতো মাংস বের করেছি, প্রায় 2 কেজি মাংসর। আমি এখানে মাংসগুলো ভালো করে সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মশলার কম্বিনেশন। আমি ফ্রিজে রাখা মশলা দিয়েই আজকে রান্না করব। তো আমি প্রথমে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, আর সাথে কিছু টেস্টি সল্ট, আর আমি এখানে কিছু মরিচ বেটে রাখা ছিল, সে মরিচগুলো দিলাম, গরম মশলা, এলাচ, সাথে আমি 3টা আস্ত রসুন, তেজপাতা আর বেশ কিছু সয়াবিন সাদা তেল বলেন যাকে, সেটা আমি দিয়ে এবার এটা আমি ভালো করে একটু নেড়েচেড়ে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে মাংসটা আমি এখানে কারেন্টের চুলা বা ইন্ডাকশন এটাতে আমি বসিয়ে দিয়ে চুলার জালটা অন করে দেব। অন করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংস থেকে যখন পানি উঠে যাবে তখন আমি এই মাংসটা ঢেকে রেখে দেব। ঢেকে দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো জাল করে নেব। এর মধ্যে আমি 2 বার নাড়াচাড়া দেব। তো আমি ঢাকনাটা খুলে 10 মিনিট পরে আবার এখানে এসে দেখছি এখনও পানিটা রয়ে গেছে। তো এর সাথে আমি কেটে রাখা বড় বড় সাইজ করে আলুগুলা দিয়ে দেব, কারণ এখন যদি আমি আলুগুলো একসাথে দিই তাহলে আলুগুলোর ভিতরেও মশলাটা সমানভাবে যাবে। তো আমি এইভাবে আরও 10 মিনিট জাল করে নেব। তো জাল করে নেওয়ার পরে 10 মিনিট পরে ঢাকনা খুলে যখন দেখব তেল ওঠা ভাব হয়ে গেছে, তখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারে না দিলেও হবে অনেকক্ষণ জাল করতে। তা আমরা একটু অল্প সময়ে রান্না করছি, তাই আমি একটু প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ঝোলের পানিটা অ্যাড করে দেব। তো ঝোল আমি 2 কেজি মাংসের জন্য প্রেসার কুকারে যেহেতু পানি শুকায় না, সেজন্য মাংস যতটুকু ততটুকুই আমি পানি দেব সমান সমান। পানিটা আমার একটু বেশি পরিমাণ হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু কম দিবেন। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা আটকিয়ে দিয়ে তারপরে আমি আরও 10 মিনিট অপেক্ষা করব। তার মধ্যে আমার 1 থেকে 7টা সিটি যখন পড়বে প্রেসার কুকারে, তখন আমি এটা চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করার 10 মিনিট পরে আমি এই ঢাকনাটা খুলে দেব। খুলে দিয়ে আমার পানিটা যেহেতু একটু বেশি হয়ে গেছে, তাই আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। পানিটা যখন একদম মাংস সমান সমান হয়ে যাবে, ঝোলটা ঠিক এরকম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সামান্য জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া একসাথে ব্লেন্ড করে রাখা সেগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ জাল করব, 10 মিনিট জাল করে ব্যাস মাংসটা হয়ে গেছে। এবার এটা খাওয়ার জন্য একদম উপযোগী। এটার হাড়টাও একদম নরম সফট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবেই রান্না করবেন।